কারীমের মধ্যে বলেছেন ইদাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। কিয়ামত যেদিন হবে আসমানগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আসমান থাকবে? কথা বলেন, থাকবে? আসমানে কোনো খুঁটি আছে? খুঁটিবিহীন আসমান আমার আল্লাহ তাআলা ঝুলিয়ে রেখেছেন। সেদিন আসমানটা এই জমিনের মধ্যে পড়ে যাবে। কি হবে জমিনের? এই যে আমরা পৃথিবীটা একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে আসমানটা পড়লে কি অবস্থা হবে। আমাদের এই পৃথিবীর থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। কত গুণ বলেন? অর্থাৎ 13 লক্ষটা পৃথিবী আমাদের সূর্যের মধ্যে রাখা যাবে। এখন বলতে পারেন যে হুজুর সূর্যকে দেখতে তেমন থালার মতো মনে হয়। থালার মতো মনে হয় কি না? সূর্যটা দেখতে এমন থালার মতো গোল মনে হয় না? সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 গুণ দূরে অবস্থান করতেছে। কত? 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে। দূরে এর জন্য বড়, দেখতে ছোট মনে হয়। দেখবেন একটা মানুষকে ওই দূর থেকে দেখা যাচ্ছে এমন ছোট মনে হয়। আসলে মানুষটা কেমন ছোট? মানুষ ঠিক আছে, কিন্তু আপনি অনেক দূর থেকে দেখছেন এই জন্য খুব ছোট মনে হচ্ছে। টাওয়ারের মধ্যে অনেক মেশিন লাগানো থাকে, দেখা যায় এমন ছোট ছোট মনে হয়। মনে হয় কি না? কিন্তু এইগুলোকে যখন নামানো হয় দেখা যায় বিশাল আকৃতির। অর্থাৎ এই পৃথিবী থেকে সূর্যটা অনেক দূরে অবস্থান করার কারণে এত বড় সূর্যটা এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে ছোট মনে হচ্ছে। এই সূর্যটা কি সবচেয়ে বড়? না, এই সূর্য থেকে লক্ষ কোটি কোটি গুণ বড় তারকা আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য দেখবেন আকাশে যখন পূর্ণিমার চাঁদে রাত্রে যখন ছোট ছোট তারকাগুলা দেখা যায়, বড় দেখা যায় না ছোট দেখা যায়? চাঁদের চেয়েও ছোট দেখা যায়, যায় কিনা? এই তারকাগুলা সূর্যের চেয়ে কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? এর কারণ হচ্ছে এই তারকাগুলা সূর্য থেকে আরো কোটি গুণ দূরে অবস্থান করছে। প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই এমন কিছু তারকা আছে যেগুলা এই পৃথিবী থেকে 100 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? এই সৌরজগৎ, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, এই সব কিছুর অবস্থান হচ্ছে এই পৃথিবীর প্রথম আসমানের নিচে। এখন বলেন এই পৃথিবী আমরা যেখানে অবস্থান করছি এর চেয়ে বড় সূর্য, এই সূর্যের চেয়ে বড় তারকা, তারকার চেয়ে বড় গ্যালাক্সি, এই সব কিছু প্রথম আসমানের নিচে। এই প্রথম আসমান যদি ভেঙে পড়ে এই তারকা, গ্রহ, পুঞ্জ, সূর্য সব কিছু ভেঙে কার উপর পড়বে? এই জমিন, এই পৃথিবীতে। তাহলে একটা ছোট সরিষার উপর বিশাল বড় পাথরে আঘাত করলে যেমন মনে হয়, এই পৃথিবীটা এই উপরের সবগুলোর তুলনায় আসছে আরো নগণ্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাস সামাউ শাক্কাত, যেদিন আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং এই সব কিছু যখন প্রকম্পিত হয়ে পড়ে যাবে, এই সব কিছু এই জমিনের উপর পড়ে যাবে, এই জমিনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর অস্তিত্ব থাকবে? আমাদের বাঁচার কোনো সিস্টেম আছে? এই পৃথিবীটা কত ছোট্ট, চিন্তা করে, কত নগণ্য আমরা, কত ছোট আমরা। তারপরে হচ্ছে দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানটা প্রথম আসমানের তুলনায় কতটুকু ছোট জানেন? হাদিস শরীফে আসছে, রসুল বলেন যে একটা মরুভূমির মধ্যে একটা আংটি ঢিল মেরে ফেলে দিলে মরুভূমির তুলনায় ছোট আংটিটা কেমন? খুবই নগণ্য না? দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তত ছোট। সুবহানাল্লাহ বলবেন না? তেমনিভাবে তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয়, চতুর্থের তুলনায় তৃতীয়, পঞ্চমের তুলনায় চতুর্থ, ষষ্ঠের তুলনায় পঞ্চম, সপ্তমের তুলনায় ষষ্ঠ আসমানগুলা তত ছোট। তারপরে হচ্ছে লা জামান লা মাকান সিদরাতুল মুনতাহা, আল্লাহর নূর, আল্লাহর নূরের পর্দা, তারপর আল্লাহর আরশ। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ কত বড়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই পৃথিবীতে থাকবে না, এই পৃথিবী থাকবে না, আমরা থাকবো না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবিত করবেন। এই যে কিয়ামত হবে, কিছু নিদর্শন আছে। এই নিদর্শনগুলা যদি আস্তে আস্তে প্রকাশিত হয়ে যায়, তাহলে কিয়ামতের সময় তত গণিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ছোট নিদর্শনগুলো নিয়ে আমরা কথা বলব। ছোট নিদর্শনের মধ্যে এক নাম্বার হচ্ছে আমার রসুলের আগমন এই পৃথিবীতে হওয়া। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমার রসুলের আগমন যখন হবে, আমার রসুলের আগমনের মাধ্যমে খাতমে নবুওয়াত, রিসালাতের দরজা বন্ধ হবে। কারণ এই পৃথিবীতে একজন নবী আগমন বন্ধ থাকলে তো কিয়ামত হবে না? হবে? আমার রসুলের উইলাদাত ওয়াফাত দুইটাই, বলেন আলহামদুলিল্লাহ। যেমনটা আল্লাহ রসুল বলেছেন, না খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার সাহাবীরা আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আর কেন কোনো নবী আসবে? কথা বলেন, আর কোনো নবী আসবে? এই বিশ্বাস যদি কার ভিতরে থাকে, তাহলে সে কি ইমানদার না বেঈমান? কাদিয়ানীরা নিজেকে নবী দাবি করে, আছে না নাই? ওরা কি মুসলমান না কাফের? ওরা আবার কোরআন থেকে দলিল দেয়, মিম বাদিন ইসমুহু আহমদ, যে তারপরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ। সে বলে আমার নাম হয়তো গোলাম আহমদ কাদিয়ানী, নাউজুবিল্লাহ। সে আবার বলে সে নাকি আমার রসুলের কন্যা মা ফাতেমাকে বিয়ে করছে, নাউজুবিল্লাহ বলবেন না? এই কথাগুলা বিশ্বাস করার মানুষ ওই জমিনে আছে, আপনি দেখেছেন অনলাইনে। সে বলতেছে, সামনে এমন শ্রোতা আছে যে আপনারা কি বিশ্বাস করেন? তারা বলতেছে হ্যাঁ আমরা বিশ্বাস করি। কেমন মাথা ওয়াশ করছে! নাস্তিক মানে গোবর গণেশ। নাস্তিক মানে কে? গোবর গণেশ, মাথার মধ্যে কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুমিন সে বিশ্বাস করে কাকে? আল্লাহকে। তাহলে আমার রসুলের আগমন এবং ওয়ালাদাত ওয়াফাত দুইটাই, কারণ আল্লাহর নবীজি বলেছেন আমি সর্বশেষ নবীজি, আমার পরে আর কোনো নবী আসবে না। খতিমা বিয়ান নবুওয়া, রসুল বলেন আমার মাধ্যমে আমার আল্লাহ তাআলা নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা আলামত হচ্ছে বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া। এই যে বাইতুল মুকাদ্দাস নিয়ে এত ঘটনা আজকে বছরের পর বছর চলে আসতেছে, কথা বলেন ঠিক না? বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা সেম নাম। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে এই মসজিদে আকসাকে নিয়ে, মসজিদের রাউন্ড সাইডকে নিয়ে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এবং এই মসজিদে আকসাতে আমার রসুল এবং লক্ষাধিক নবী রসুলগণ মেরাজের রজনীতে আমার রসুলের ইমামতিতে সমস্ত নবী রসুলগণ মুক্তাদি হয়ে সেখানে নামাজ আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও নবী আমার, সুবহানাল্লাযী, আমি আল্লাহ কত পবিত্র, আমি আমার রসুলকে, আমি আমার প্রিয় মাহবুব বান্দাকে মসজিদে হারাম থেকে আকসা এবং আমার দিদার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। মসজিদে আকসার ডেফিনিশন দিয়েছেন আল্লাযী বারাকনা হাওলা, আমি আল্লাহ মসজিদে আকসার চতুর সাইড আমি রহমত দ্বারা ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই মসজিদে আকসা বলতে শুধু একটা মসজিদ না, মসজিদে আকসা হচ্ছে একটা কমপ্লেক্স। এই মসজিদে আকসার ভিতরে যেটা মনে করেন যে গোল্ড গম্বুজ দেখা যায়, এটা অরিজিনালি মসজিদে আকসা নয়। এই মসজিদে আকসার ভিতরে অনেকগুলো মসজিদ আছে।
মসজিদে কিবলি এটা হচ্ছে অরিজিনাল মসজিদে আকসা। এর ভিতরে কুব্বাতুস সাখরা, কুব্বাতুস সিলসিলা, কুব্বাতুন নবী নামে আরো 3-4টি মসজিদ আছে। সুবহানাল্লাহ বলবেন না? এমন এই বর্তমানে এই এরিয়ার ভিতরে হিন্দুদের অনেক গির্জা পর্যন্ত হয়ে গেছে। এই সমস্ত যে রাউন্ড আছে এই সবটা রাউন্ডকে বলা হয় বাইতুশ শরীফ, মসজিদে আকসা। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র নির্দিষ্ট একটা মসজিদকে মসজিদ আকসা বলা হয় না, কারণ আল্লাহ বলেছেন যে মসজিদে আকসা এবং তার চতুর্পাশকে আমি আল্লাহ বরকত করে দিয়েছি। তাহলে এই মসজিদের আকসার আশেপাশে যেই জায়গাগুলো আছে সেগুলোও বরকতের অন্তর্ভুক্ত কিনা? ইহুদিরা এই যে এত দ্বন্দ্ব মসজিদ আকসাকে নিয়ে, ইহুদিরা মনে করে যে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে যেখানে জবাহ করার জন্য গিয়েছিলেন সেই স্থানটা হচ্ছে মসজিদের আকসার স্থান। এই জন্য তারা এই মসজিদে আকসাকে সম্মানের একটা জায়গা মনে করে। আর খ্রিস্টানরা তারা মনে করে যে হযরত ঈসা আলাইসাল্লামকে এই স্থানে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, এখানে তাকে দাফন করা হয়েছিল। যদিও তাদের এই কথাটা ভ্রান্ত, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আমি ঈসাকে আমার কাছে তুলে নিয়েছি, ইন্নী রাফিউকা, আমি ঈসাকে আমার কাছে তুলে নিয়েছি। এটা হচ্ছিল তাদের ধারণা। এই বিভিন্ন ধারণার